হে এভরিওয়ান, অনেকদিন বাদে আবার চলে এসেছি একটা ভিডিও নিয়ে। এত নিয়ে তো তোমরা আমার ব্যাপারে সবটা জেনেই গেছো। ইয়েস, আমার বিয়ে হয়ে গেছে। সেই ব্যস্ততাতেই ভিডিওগুলো শেয়ার করা হয়নি, তো আজকের থেকে সেই ভিডিওটা অল্প অল্প করে শেয়ার করব। এবার তোমরা সবাই বলতেই পারো আমার বিয়ে ঠিক হয়েছে, সেটা আমি কেন জানাইনি? অন্যান্য ইউটিউবাররা তো বিয়ে ঠিক হওয়া, কেনাকাটা সবটাই দেখায়। আরে দাঁড়াও দাঁড়াও, এত তারা কিসের? সবটাই তোমাদের বলছি। এই ভিডিওটা আগের বৃহস্পতিবারের। আমার বিয়ের পিরিয়ড চলে এসেছে আর বিয়ের প্রস্তুতি চলছে। শুভ সকাল। আজকে হচ্ছে আমার আইব্রো ভাত। তোমার একটা দিনই আছি বাড়িতে, আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না। তো প্যান্ডেল হচ্ছে এখন। আর এই যে আমাদের গেস্ট আছে, এই যে সবচেয়ে বড় গেস্ট, তারপরে এই যে এতজন গেস্ট। তো সবার ফিলিংস শুনবো। তোমার ফিলিংস কি? গুড্ডু চলে গেছে, গুড্ডু। যাই হোক, এত শর্ট টাইমের মধ্যে ঠিক হয়েছে যে এখনও আজকে আবির্ভাতের দিন এসেও সব কাজ মেটেনি। তো ধরো এখন আবার বেরোতে হচ্ছে। যাই হোক, অনেক ক্যালোর করছে, তো এগুলো তো চলতেই থাকবে। যাই হোক, ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, ভালো লাগবে। আমি আগেই বলে দিই, এত ব্যস্ততা ছিল যে ঠিক করে কোনো ভিডিওই করতে পারিনি। এবার তোমরা বলতেই পারো, বিয়ে কি আর কারোর হয় না? হ্যাঁ, অবশ্যই হয়, কিন্তু আমার মতন বিয়ে অনেক কমই হয়। আর যাদের হয় তারা বোঝে কি পরিমাণে ধকল। তাহলে বলি চলো, 1 মাস আগেও আমি জানতাম না 1 মাস বাদে আমার বিয়ে। এর আগের মাসটা ছিল পৌষ মাস, আর পৌষ মাসে তো কোনো শুভ কাজ হয় না। কিন্তু আমার যেখানে বিয়ে হয়েছে এই সম্বন্ধটা পৌষ মাসেই আসে, তা আমরা কিছু করতে পারছিলাম না। এর মাঝে অনেক ঝড় বয়ে গেছে। এর ডিটেলস গল্পটা একদিন তোমাদেরকে বলবো। এত তাড়াতাড়ি বিয়ে করার ইচ্ছা আমারও ছিল না। আমি ভেবেছিলাম 2026-এর লাস্টের দিকে, মানে অগ্রহায়ণ মাসের দিকে বিয়ে করব। কিন্তু ওই যে বলে, জন্ম মৃত্যু বিয়ে, তিন বিধাতা নিয়ে যখন যার বিয়ে যেভাবে লেখা আছে সেভাবেই হবে। আমারও এইভাবেই লেখা ছিল, তাই এইভাবেই হয়ে গেল। মাঘ মাসের 1 তারিখে আমার বিয়ে ডেট ফিক্সড হয় এবং মাঘ মাসের 9 তারিখ অর্থাৎ সরস্বতী পুজোর দিন 23শে জানুয়ারি আমার বিয়ে হয়। বলা চলে এক বৃহস্পতিবারে আমার পাকা কথা হয়, আর এক বৃহস্পতিবারে আমার আইবুড়ো ভাত হয়, আর এক বৃহস্পতিবারে আমি ভিডিওটা এডিট করছি। এর আগেও অনেকবার বাড়িতে প্যান্ডেল হয়েছে, যেমন বাবার শ্রাদ্ধে, বাবার বাৎসরিকে, ছোটদি ভাইয়ের বিয়েতে। কিন্তু এইবার আমার বিয়ের জন্য যখন প্যান্ডেল হচ্ছিল, সত্যি বলতে আমার বিশ্বাসই হচ্ছিল না। সবার আদরে কখন যে আমি বড় হয়ে গেলাম আর আমার এই বাড়ি ছাড়ার সময় হয়ে গেল, নিজেও বুঝতে পারলাম না। তোমরা জানলে অবাক হবে, বাড়িতে আমার দাদার মানে কাকার ছেলের বিয়ের প্রস্তুতি চলছিল, অনেক দেখাশোনাও হয়েছে, বিয়েটাও হতে যাচ্ছিল, কিন্তু হতে হতে আমার বিয়ে হয়ে গেল। কি আশ্চর্য বিষয় না? বর্দি ভাই তো আমার বিয়ের অনেক আগে থেকে এখানেই আছে। আর সবচেয়ে ভালো জিনিসটা হলো, আমি ছোটদি ভাইকে পেয়েছিলাম, ও আসতে পেরেছিল, এটাই হচ্ছে অনেক বড় পাওয়া। আর এই সময়টা ছিল খুবই ইমোশনাল, কারণ বিয়ের আগে মায়ের হাতে এটাই শেষ খাওয়া। আমি ভেবেছিলাম অনেক অনেক কান্না করবো, আর খুব খারাপও লাগছিল, কিন্তু এত তাড়াতাড়ি সব ঠিক হয়েছে যে আমি মন খারাপ করারও সময় পাইনি। আর এই যে আমার দুই বাবা, যাদের নিয়েই আমার সারাটা দিন কেটে যেত। ছোট থেকে একসাথেই আমরা বড় হয়েছি বলা চলে। আর এই সময়টা আরও বেশি ইমোশনাল ছিল আমার জন্য। যতটা ভালোবাসা আছে তার চেয়েও বেশি মারামারি, ঝগড়া। আর এত পরিমাণে ঝগড়া লাগে আমার আর রিজুর মধ্যে যে রিজু বলতো মিমিকে বিয়ে দিয়ে দাও। আর যখন বিয়ে দেওয়ার সময় হলো তখন কি হলো সেটা তোমরা আস্তে আস্তে সবটাই জানতে পারবে। আমার ফাঁকা হাতটা পরিপূর্ণ হয়ে গেল, সুন্দরভাবে সেজে উঠলো। আর এই দুটো জিনিসের সাথে অনেক দায়িত্ব, কর্তব্যও জুড়ে গেল আমার জীবনের সাথে। ছোটবেলায় যখন মা কাকিরের হাত দেখতাম, বা বড় হয়ে যখন সবার হাত দেখতাম, ভাবতাম কতই না সুন্দর হাত দুটো। আমার যে কবে এত সুন্দর হবে হাতটা। সত্যি বলতে সব মেয়ের মতন আমারও স্বপ্ন ছিল হাতে শাঁখাপলা পরা। নামে শাঁখাপলা হলেও একটা মেয়ের জীবনে এই দুটো জিনিস অনেক বড় কিছু, সেটা এখন খুব ভালোই বুঝতে পারছি। অনেক ভিডিও দেখেছি এই সময়টা ইমোশনাল হয়ে যায়, কিন্তু সত্যিই আমার ইমোশনাল হওয়ার কোনো জায়গা ছিল না। আমার খুবই আনন্দ হচ্ছিল। তার কি কারণ না কারণ আস্তে আস্তে সবটাই জানতে পারবে। তবে এটুকু বলতে পারি, সঠিক মানুষটা জীবনে আসলে তখন আর কান্নার জায়গায় থাকে না, সবসময় মুখে হাসি থাকে। আমি সবসময় এটাই ভাবতাম যে যার সাথে বিয়ে হোক না কেন, তার সাথে আগে 5-6 মাস আমি কথা বলবো, ঘুরবো ফিরবো, চিনবো, তারপরে বিয়ে করব। কিন্তু সেটা আমার কপালে হয়নি। সাথে বিয়েটা হওয়ার পরে আমার অনেক ধারণাও বদলে গেছে, সেগুলো বিষয়ে না হয় অন্যদিন কথা বলবো। যেহেতু অনেক শর্ট টাইমে বিয়ে হয়েছে, তাই সবাই অনেক ব্যস্ত ছিল। এখানে আমার বৌদি ভাই আমার বরণ ডালা সাজাচ্ছে। আজকের থেকে শুরু হলো আমার বিয়ের ভিডিও। হয়তো বেশি কিছু নেই, তবে যেটুকু আছে সেটুকুই অনেক মেমোরেবল।
তোমরা আমার ভিডিওগুলো মিস করো না, কারণ তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে। পরিচয়টা 1 মাসের হলেও মেমোরি অনেক আছে, সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে হবে, তাই না? যাই হোক, অনেক ব্যস্ততার মাঝে রাতের বেলা যখন শুয়েছি, এই যে এই ম্যাডামকে দেখতে পারো যে আমার সাথে কি শুরু করেছে। তো এইভাবেই ওই দিনটা কেটে গেল। আসছি নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওর জন্য অপেক্ষা করো। টাটা।